আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাই। আসসালামু আলাইকুম, আমি তানবীর। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে আমাকে নিয়ে এভাবে ভিডিও বানানোর জন্য। সো এখন যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা মূলত আমার একটা ফটো ব্যবহার করে আমি তৈরি করেছি। সো এটা কোনো ভিডিও না, এটা মূলত একটি ফটোই ছিল। সো এমন টাইপের ভিডিওগুলো যদি আপনিও আপনার ফটো ব্যবহার করে বা আপনার পছন্দের কোনো মানুষের ফটো ব্যবহার করে তৈরি করতে চান, তবে আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। বরাবরের মতো এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো রাসেল। তো চলুন শুরু করা যাক। অলরাইট, সো যে কোনো সেলিব্রিটির ফটো দিয়ে অর্থাৎ যে কোনো ফটো দিয়ে যদি কথা বলার মতো ভিডিও তৈরি করতে চান, তবে প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ডি স্পেস আইডি লিখে। সো আমরা di-id.com লিখে সার্চ করে দিচ্ছি। di-id.com লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। একবার সেই ওয়েবসাইটে টাচ করবেন। ওয়েবসাইটে টাচ করার পর ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করুন। পরবর্তীতে মূলত আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে যদি লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু রয়েছে। আমরা একবার সেই 3 লাইন মেনুতে টাচ করব। তারপর এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি লগইন নামে একটি অপশন। আমরা একবার সেই লগইনে টাচ করব। লগইনে টাচ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু পেজটি লোড দেবে এবং পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। পরবর্তী পেজে নিয়ে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে একটি মানুষের আইকন কিন্তু রয়েছে। আমরা একবার সেই মানুষের আইকনটিতে টাচ করে দিব। মানুষের আইকনটিতে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু লক্ষ্য করে যদি দেখতে পাচ্ছি লগ ইন অ্যান্ড সাইন আপ নামে অপশন চলে এসেছে। আমরা একবার সেই লগ ইন অ্যান্ড সাইন আপে আবারও টাচ করব। লগ ইন অ্যান্ড সাইন আপে টাচ করে দেওয়ার পর এটি আবার লোড দিবে। পরবর্তীতে এখান থেকে উপরে যে গুগলের আইকন দেখতে পাচ্ছি আমরা একবার সেই গুগলের আইকনে টাচ করে দিব। গুগল আইকনে টাচ করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে লগ ইন থাকা সকল গুগল অ্যাকাউন্ট শো করবে। পরবর্তীতে এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব। আপনাদের দেখানোর জন্য একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেওয়ার পর এটি কিন্তু লোড নিচ্ছে। পরবর্তীতে অটোমেটিকভাবে আমাদের একটি অ্যাকাউন্ট কিন্তু সেখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সে জিমেল বা গুগল অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচার সেটি শো করছে। এক কথায় আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে লগ ইন হয়ে গিয়েছে। সো অ্যাকাউন্টটি অটোমেটিকভাবে লগ ইন হয়ে গেলে আমরা মূলত এখন আমাদের এখান থেকে ভিডিও তৈরি করতে পারবো। সো ভিডিও তৈরি করার পূর্বে আমাদের মূলত এখানে ডেস্কটপ সাইট ইনেবল করে নিতে হবে। এর জন্য জাস্ট উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন আমরা একবার সেই 3 ডট মেনুতে টাচ করে দিব। তারপর এখান থেকে ডেস্কটপ সাইটটা ইনেবল করে দিব। দেন কম্পিউটার বা ডেস্কটপের মতো করে এই সাইটটি কিন্তু আমাদের সামনে শো করবে। সো এরপর যদি লক্ষ্য করেন সাইডে কিন্তু রয়েছে ক্রিয়েট ভিডিও নামে একটি অপশন। আমরা দেখতে পাচ্ছি সেই ক্রিয়েট ভিডিওতে আমরা একবার টাচ করে দিব। ক্রিয়েট ভিডিওতে টাচ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এমন অপশন চলে আসবে। এরপর এখান থেকে নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি নিচের দিকে কিন্তু অসংখ্য অপশন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে অসংখ্য ফটো দেখতে পাচ্ছি। যে সকল ফটো থেকে যে কোনো একটি ফটো ব্যবহার করে আমরা মূলত আমাদেরকে ভিডিও তৈরি করে ফেলতে পারবো। এছাড়া আমরা যদি কাস্টমভাবে আমাদের পছন্দের কোনো ফটো এখানে আপলোড করে ভিডিও তৈরি করতে চাই, তবে এখান থেকে যে অ্যাড অপশন দেখতে পাচ্ছি আমরা সেই অ্যাড অপশনে একবার টাচ করব। দেন আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে নিব। সো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে যে ডান অপশন রয়েছে আমরা একবার সেই ডান অপশনে টাচ করে দিব। ডান অপশনে টাচ করে দেওয়ার পর আমাদের ফটোটি মূলত এখানে আপলোড হয়ে যাবে। পরবর্তীতে এখান থেকে যে ডান পাশে কর্নারে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু স্ক্রিপ্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এবং এর নিচে কিন্তু খালি বক্স রয়েছে। আমাদের এই খালি বক্সে মূলত কিছু একটা লিখতে হবে যেটি আমাদের এই ফটোটি বলবে। সো সেটি লেখার জন্য আমরা সেই খালি বক্সে টাচ করব। তারপর আমি পূর্ব থেকে একটি লেখা এখানে লিখে রেখেছিলাম, সেটি পেস্ট করে দিলাম। সেটি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন নিচের দিকে এখানে কিন্তু আরও 3টি অপশন রয়েছে এবং এখানে প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন। এখানে ডিফল্টভাবে ইংলিশ সিলেক্ট করা রয়েছে। আমরা একবার সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশনটিতে টাচ করব। তারপর এখান থেকে যে অ্যারো আইকন দেখতে পাচ্ছি সেই অ্যারো আইকনে টাচ করে আমরা আমাদের বাংলাদেশটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। সো উপরের দিকে যদি আমরা চলে যাই এখানে কিন্তু আমাদের বাংলাদেশকে আমরা পেয়ে যাব। সো বি অপশন চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পেয়ে গিয়েছি। সো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে ভয়েস অপশন দেখতে পাচ্ছেন 2 নম্বরে আমরা সেই ভয়েস অপশনে টাচ করব। ভয়েস অপশনে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু 2টি অপশন পেয়ে যাবো, অর্থাৎ পুরুষের ভয়েসে আপনি ভিডিওটি তৈরি করবেন না মহিলার ভয়েসে। সো আমরা যেহেতু পুরুষের ফটো ব্যবহার করছি তাই এখান থেকে যে নিচের দিকে পুরুষের ভয়েসটা রয়েছে আমরা সেই পুরুষের ভয়েসটা সিলেক্ট করে দিব। সো পুরুষের ভয়েসটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার আর কোনো কিছু করার দরকার নেই, আপনি সরাসরি চলে যাবেন উপরের দিকে। উপরের দিকে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট ভিডিও নামে একটি অপশন রয়েছে। আমরা একবার সেই জেনারেট ভিডিওতে টাচ করব। জেনারেট ভিডিওতে টাচ করে দেওয়ার পর আমাদের এই ভিডিওটি এখানে তৈরি হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। পরবর্তীতে এখান থেকে কিন্তু আবারও জেনারেট অপশন পেয়ে যাবো। আমরা একবার আবারও সেই জেনারেট অপশনে টাচ করব। আবারও জেনারেট অপশনে টাচ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু সেই ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি হবে বা প্রসেসিং হবে এবং কিছু সময় এখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সো আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি এখান থেকে তৈরি হয়ে গেলে আমরা মূলত সেই ভিডিওটির উপর টাচ করব। সো দেখতে পাচ্ছেন ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে। আমরা একবার সেই ভিডিওর উপর এখন টাচ করে দিলাম। ভিডিওর উপর টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু সেই ভিডিওটি
ভিডিওটি আমাদের প্লে করার অপশন চলে আসবে, আমরা পাশাপাশি সেই ভিডিওটি প্লে করতে পারবো। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি অটোমেটিকভাবে প্লে হয়ে গিয়েছে। এখন যদি আমরা চাই ভিডিওটিকে ডাউনলোড করার জন্য নিচের দিকে কিন্তু ডাউনলোড অপশন রয়েছে, যদি সেই ডাউনলোড অপশনে টাচ করি, ডাউনলোড অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে আমাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে খুব সহজেই ডি স্পেস আইডি নামের ওয়েবসাইট ব্যবহার করে আপনি আপনার পছন্দের যে কোনো ফটো ব্যবহার করে যে কোনো টেক্সট লিখে সেখানে সেই ফটো দিয়ে ভিডিও তৈরি করে নিতে পারেন।